আমরা শুধুমাত্র গার্মেন্টস রপ্তানি করব কেন? আমরা তো লবণ রপ্তানি করতে পারি। সরকার যদি রিপোর্ট নেন যে দেশে কত লবণের চাহিদা আছে এবং দেশে কত লবণ উৎপাদিত হয়। আমরা বলি চাহিদা এবং সরবরাহের মধ্যে মিল হলে একটা উপযুক্ত দাম ঠিক হয়। তো দেশে যদি চাহিদার চেয়ে বেশি সরবরাহ বাড়ানো হয় তখন লবণের দাম পড়ে যাবে। এটা অর্থনীতির প্রাথমিক সূত্র। আমরা তো রপ্তানি করতে পারতাম যদি শিল্পটাকে বিকশিত করতাম, তাই না? তো সুতরাং এটা দেশের ক্ষতি হচ্ছে। তো সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে বলে আমরা বিশ্বাস করি। সিদ্ধান্তটা সঠিক কিনা এটা নির্ভর করে সিদ্ধান্ত যারা গ্রহণ করছে তাদের উপযুক্ত খবর আছে কিনা। আমাদের যে সিদ্ধান্তগুলো অধিকাংশ নেওয়া হয় সেক্রেটারিয়েট পর্যায়ে। তারপরে সেটা উপদেষ্টা বা মন্ত্রীদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এটা সকলেই জানেন। সেই জন্য বললাম এই সিদ্ধান্ত যদি জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করত, তাহলে দেশে এই মুহূর্তে লবণ আমদানি করার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় সেটা উৎপাদন বাড়িয়ে দেশে তো চাহিদা মেটাতে পারি আমরা। বরঞ্চ আমাদের তো উচিত আমরা শুধুমাত্র গার্মেন্টস রপ্তানি করব কেন? আমরা তো লবণ রপ্তানি করতে পারি। আমি যে লবণ আমদানি করছি নিশ্চয়ই কোনো না কোনো দেশ থেকে আমদানি করছি। আর লবণ প্রসেসিং করার ব্যাপার আছে। আমাদের এখানে শুধু চাষিরা যে লবণ তৈরি করে তারা হয়তো ৳৫ দাম পায় না। কিন্তু বাজারে আমরা ৳৪০ দিয়ে কিনছি না সেটা। তা কি করা হয়? তাকে আয়োডাইজ করা হয়, তাকে নানা রকম কেমিক্যাল প্রসেস করা হয়, ব্যবহারযোগ্য করে তোলা হয়। তো সেইটা করার জন্য শিল্প তো আমরা স্থাপন করতেই পারি। দেখেন সমগ্র কক্সবাজার জেলায় কিন্তু একটাও শিল্প নাই। লবণ চাষিরা শুধুমাত্র কাঁচা মাল হিসাবে লবণ তৈরি করছে এবং সেটা তারা পাঠাচ্ছে শহরে, সেখানে এটা প্রসেস হয়। তারপর প্রসেস হয়ে নানা জায়গায় এটা বিক্রয় হয়। আমাদের দেশের এটা একটা রপ্তানিযোগ্য শিল্প। আগে আমরা পাট রপ্তানি করতাম, এখন পাটের রপ্তানি কমে গেছে। আমরা এখন তৈরি বস্ত্র রপ্তানি করছি, তাই না? তাই লবণ শিল্প বিকশিত করার দায়িত্ব তো জাতীয় সরকারের। এটা তো কোনো আঞ্চলিক সমস্যা না, এটা সারা দেশের সমস্যা। দেশের এমন কোনো গ্রাম কি আছে যারা লবণ ব্যবহার করে না? তাই লবণটা তো কোথাও তো কোথা থেকে যায়। এখানে বিভিন্ন কোম্পানি সল করে, আইসিআই সল, অমুক কোম্পানি সল আপনার কাছে যাচ্ছে। এটা তো দেশের লবণটা যদি তারা কেনে, তাহলে লবণের দামটা ন্যায্য হয়ে উঠবে এবং দেশের মানুষ আয় উপার্জন, বিশেষ করে তাদের বেকারত্ব কমবে, আয় উপার্জন বাড়বে। এই জন্য বর্তমান সরকারের এই সিদ্ধান্ত আমি মনে করি পুনর্বিবেচনার যোগ্য।